আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনারা একটু এদিকে তাকাবেন। আমাদেরকে একটু বলবেন যে এই যে খোলা আকাশের দোকান করছেন, পাশাপাশি আপনার দুটি কন্যা সন্তান নাকি এগুলা? আর এই সন্তানগুলাকে নিয়ে আপনি এখানে কারণটা কি একটু বলবেন? আমার স্বামী নায়িকা আমার সন্তান যেটাকে মানুষ করতে হবে। কেন আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী এক মহিলাদের লয়ে পলাই গেছে। কতদিন হয়েছে? 4 বছর। তো আপনার সংসার চলে কি করে? আমি যে এরকম কাজ করে কোনোরকম পোলাপান দিয়ে বাসায় রাখি। স্বামী নেই, কিন্তু এই সমাজে আপনার কতটা মূল্যায়ন আছে একটু বলবেন? না, স্বামী ছাড়া তো মূল্যায়ন নাই। স্বামী ছাড়া একটা কুত্তাদের মূল্য আছে, এই মূল্য আমার নাই। কারণটা কি? কারণ তো আমি রাত্রেবেলা দোকান করি, একলা একলা থাকে, আমার স্বামী নাই। মানুষ মনে করে যে আমি অনেক দরকার নেই, এই জন্য আমার স্বামী খেলায় চলে গেছে। কিন্তু আমার স্বামীর সাথে তো আমার কোনোদিন ঝগড়াই লাগে নাই। আমার কোন বসে হালাই হয়ে গেল তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার হালাই হয়ে গেছে গেছে। কিন্তু আমার পোলাপান দিলে তো হে রক্তের পোলাপান, হে জন্মের পোলাপান, কিন্তু পোলাপান দিলে তো কষ্ট করতে কষ্ট বাবা। পোলাপান দিলে একদিন ফোন করেও জিজ্ঞাসা নেই যে পোলাপান দিয়ে কেমন আছে, বা কারো কাছে সংবাদ পেয়েও জিজ্ঞাসা নেই পোলাপান কেমন আছে। আমি এই পোলাপান দিলে পোলাপান লেখাপড়া না করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো। আমি রাত করে দোকান করি, আমি দিনের বেলা একটা দোকান করতে পারি না। এখানে দিনের বেলা বসার নিষেধ, জায়গাও পাই না যে ভালো ওখানে দোকান পাতি করবো। আর টাকার সামর্থ্যও নাই যে একটা দোকান নিয়ে করবো। আমরা একটু আপনার যে মেয়েগুলাকে রাতের বেলা আপনি নিয়ে আসার কারণটা কি একটু বলবেন? রাতের বেলা মেয়েদেরকে সেই দিনক্ষণ ভালো না, এখন বাসায় খাওয়াইলে পরে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় আমি সাথে করে নিয়ে আসি, আমি দেখে রাখতে পারি। আপনার সন্তানের কিছু হইলে কি আসলে সন্তানকে দেখার মতন কেউ আছে কিনা, আপনার যদি কোনো কিছু হয়ে যায়? না, আমার সন্তানদের দেখার মতন কেউ নাই। আমি মরে গেলে আমার সন্তানরা কথা বলতে কাটলে বেড়াইবো আর কি করবো। কিন্তু আপনার সন্তানরা যদি দুনিয়া থেকে চলে যায়, আপনাকে দেখার মতন কেউ আছে কিনা? না, আমার সন্তান দুটাই আমার আমার দেখার মতন, আর আমি আমার সন্তান দেখার মতন। আমরা একটু আপনার সন্তানদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো। এই যে খোলা আকাশের নিচে এই ল্যাম্প বাতির নিচে যে আলোতে, এই আলোতে কি পড়া যায়? কষ্ট হয় কিন্তু যায়। কষ্ট হয়। আপনার বাবা কি হয়েছে একটু বলবেন? জানি না। কতদিন হয়েছে বাবাকে দেখেন? 4 বছর, মানে এই 13 রমজানে 4 বছর হইব। এই সমাজে বাবা ছাড়া সন্তানদের কতটুকু মূল্য আছে একটু বলবেন? অতটা না, আমাদের সাথে বেশি ভাগ, মানে আমাদের ফ্রেন্ডরা কথা বলতে চায় না, বলে তোমার বাবা নাই তাই। এই যে খোলা আকাশের নিচে এখানে দোকান করেন রাস্তায়, এতে আপনার স্কুলের সহপাঠী যারা, তারা কি মনে করে? তারা বলে তুমি এত গরিব, তোমাদের সাথে আমি চলবো না, খেলা করবো না, তাই খেলা করে না কেউ আমার সাথে। আপনার মায়ের কি আপনারা ছাড়া আর কেউ আছে? না। বাবার কথা কি মনে পড়ে না? পরে। আপনার বাবার কি আপনাদের কথা মনে পড়ে? না, পরে না তো মনে হয়, কারণ আমাদের তো একবার ফোনও দিল না, কখনো তো জিজ্ঞেসও করলো না তোমরা কেমন আছো। তা আমাদের কথা কি মনে পড়ে? আমরা একটু, আপনার নাম কি? ফারজানা। ফারজানা। আপনার নাম? ফাহিমা। আমাদেরকে একটু বলবেন যে কতদিন হয়েছে আপনার বাবাকে দেখেন না? প্রায় 4 বছর। প্রায় 4 বছর। এই 13 রমজানে 4 বছর। এই 13 রমজানে 4 বছর হবে। আমাদেরকে একটু বলবেন বাবাকে ছাড়া কতটা কষ্ট হয়? আগে আমার অনেক কষ্ট হতো, কিন্তু এখন আগে আমি প্রত্যেকদিন ভাবতাম আমার না আজকে আমার আব্বু আসবে বা ফোন দিবে, কিন্তু এখন অনেক খারাপ। স্কুলে ভর্তি হইতে গেলে কিন্তু বাবাকে লাগে, বাবার পরিচয় লাগে, বাবার ভোটার আইডি কার্ড লাগে। সেই সুবাদে আপনারা কি দিতে পেরেছেন? না, আমার আমার তো আবার রেজিস্ট্রেশন করা লাগবে, তো আমার আব্বুর আইডেন্টি কার্ডের জন্য আমার রেজিস্ট্রেশন এখনো হয়নি। আপনার কি জন্ম নিবন্ধনটা নেই? আমার আছে, ওর নাই, আমার বোনের নাই। বোনের নাই, এই জন্য রেজিস্ট্রেশন করতে পারছে না। হ্যাঁ। ফাহিমা, আমাদেরকে একটু বলবেন যে এই দুনিয়াতে আপনাদের কে আছে একটু বলবেন? না,
মা ছাড়া আমাদের আর কেউ নেই। আপনার মা ছাড়া আপনাদের কেউ নেই? কেন বাবা? আর আমরা ছাড়া আমার মা নেই। বাবা তো আছে। না। বাবা কি যোগাযোগ করে? না। বাবার কাছে যোগাযোগ করতে ইচ্ছে করে না? হ্যাঁ করে, প্রতিদিনই করে। আপনাদের দুনিয়া বলতে আপনার কে আছে? মা। আপনার মা। মা ছাড়া আপনাদের আর কোনো দুনিয়া বলতে কিছু নেই? না। এই এত রাত্রে আপনাদেরকে কেন নিয়ে আসে একটু বলবেন? আমি ঠিক জানি না, আম্মু তো বলে কি যে এখন দিনকাল ভালো না, তোমাকে বাসায় রাখা যাবে না, তোমরা আসা পড়ো আমার সাথে আসো। তারপর আমার কখনো বাসায় চিন্তা যাবো। করেছেন যে খোলা আকাশের নিচে এই আলোতে আপনারা পড়াশোনা করবেন? আগে কখনো চিন্তা করিনি, এখন তো প্রায় প্রতিদিন। বাবা থাকতে আপনাদের কেমন দিন কাটছে? আমাদের 2টা ফ্ল্যাট ছিল বাবা থাকতে। হ্যাঁ, 2টা ফ্ল্যাট ছিল আমাদের। 2টা ফ্ল্যাটে থাকতেন? হ্যাঁ। মানে এত ভালো অবস্থানে থাকতেন, আর এখন? এখন একটা ছোট্ট বাসা। আগে সিঁড়ির নিচে থাকতাম, আপনি তো না একবার ভিডিও করছিলেন, তাতে হ্যাঁ। আমরা এখন একটা বড় বলতে সিঁড়ির নিচে থাকি না, এখন একটা ছোট রুম নিচে না একটা খাট বসানো গেছে। আগে তো খাট বসানো যাইতো না, এখন একটা খাট বসানো গেছে। এই রমজানে সবাই তো রমজানের শেষে ঈদে বাড়ি যাবে, আপনাদের যাওয়ার মতন কি কোথাও জায়গা আছে? না। কোথাও নেই? না। আম্মু আব্বু ছোটবেলায় মারা গেছে। আমার আব্বুর বাড়িতে তো আর আমরা যাবো না। কেন যাবেন না? আমরা আগের বার গেছিলাম, মানে আমাদের ফ্যামিলির অনেক খারাপ ব্যবহার করছে। অনেক খারাপ ব্যবহার করছে। আমাদেরকে একটু বলেন তো যে আপনার সন্তানগুলা বললো যে যে এই চোখে দুনিয়াতে পড়ে। দুনিয়া বলতেই আপনাকে মনে করে, আপনি ছাড়া ওদের কেউ নেই, আর আপনারও ওদের ছাড়া আর কেউ নেই। আমাদেরকে একটু বলবেন, যদি আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার এই সন্তানগুলাকে দেখার মতন কেউ আছে? না, সন্তান দুটো দেখার মতো কেউ নেই। আমাদেরকে একটু বলবেন যে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, এবং কোন ঠিকানায় আসলে আপনাকে পাবে এবং আপনাকে একটু সহযোগিতা করতে পারবে। মোবাইল নাই, কালকে আমি মোবাইল নাম্বার দেবো। ওই নাম্বারটা কি আমরা ভিডিওতে দিতে পারবো? আচ্ছা দিয়ে। হ্যাঁ। ধন্যবাদ।